চলে আসলাম বন্ধুরা আবার মাওয়াতে আমার ফ্রেন্ডদের সাথে। এটা একটা ট্রিট ছিল আমার বন্ধু হানিফ থেকে। হানিফ পর্তুগাল থেকে আসছে, ওর বিয়ে হয়ে গেছে, ওই উপলক্ষে আর কি। পরে আমরা সবাই গেলাম 5 জনে। আমরা যাত্রাবাড়ি থেকে বাসে উঠলাম, তারপরে শ্যামলী দিয়ে চলে আসলাম আর কি। পরে মাওয়া এখান থেকে নেমে একটা অটো নিলাম, অটো নিয়ে একদম মাওয়া স্টেশনের দিকে, মূল যে মাওয়া ফেরিঘাট ছিল আগে ওখানে। তারপরে আমরা অটো থেকে নামলাম, নেমে দেখলাম যে ও জোস তো। আগে তো এমন ছিল না, কারণ আগে মাওয়াটা একটু একটু কম আইটেম ছিল, মানে লাক্সারি টাইপের ছিল না। এখন দেখলাম অনেক লাক্সারি, অনেক সুন্দর মেলা টাইপের, চাইলে এখানে ঘুরে যেতে পারে যে কেউ। তো আসার পরে আমরা দেখলাম যে ফ্রাইডে ছিল তো অনেক ভিড় ছিল, অনেক প্রাইভেট কার দিয়ে মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসছে, বাইক শেয়ারিং করে আসছে, রাইড করে আসছে। তারপর আমরা সরাসরি কোনো রেস্টুরেন্টে না গিয়ে আমরা নদীর সাইডটার দিকে যাচ্ছিলাম। তো যাওয়ার পরে আমি দেখছিলাম নিচে অনেক ভিড়, নোটিস করতেছিলাম যে কী হচ্ছে। তারপরে কাছে গিয়ে দেখি গান চলতেছে। গান শোনা শেষ করে একটু হাঁটলাম, পদ্মা সেতু দেখা যাচ্ছিল দূর থেকে লাইটিং। আর এদিকে যে ব্যাক সাইডটা ছিল নদীর দিকে, ওই দিকে লাইটিংগুলো অনেক সুন্দর। আমার ফ্রেন্ড তার ওয়াইফের হাত ধরে হাঁটতেছে, ওয়েদারটা জোস। তারপর আমরা ভাবলাম যে না, ফাইনালি এখন যাওয়া যায় এবং এখন খাবারের সন্ধানে চলো, লেটস গো। একটা দোকানে গেলাম, তো ইলিশ মাছ দেখার জন্য ট্রাই করতেছিলাম যে একটু বড় বা একটু মাঝারি টাইপের ইলিশ হয়তো নেওয়া যায়। পরে লোক আমাদেরকে 4টা আইটেম দেখালো, 2টা দেখাচ্ছে একটু বড় সাইজের। পরে আমরা 4টা ইলিশ নিয়েছিলাম। এখানে কাঁকড়া সেল হচ্ছে, আরও সামুদ্রিক মাছও এখানে পাওয়া যায়। তারপর ফাইনালি মাছ আমাদের কেটে দেওয়া হলো। আমরা অবশ্য 4 জনের পিছনে পড়েছিলাম সিরিয়ালে। তো ফাইনালি আই থিঙ্ক 40 মিনিটস আফটার দেন আমাদের খাবারগুলো রেডি করে দেওয়া হয়েছে। আমাদের টেবিলটা সুন্দর একটা জায়গা ছিল, আম গাছের নিচে, সুন্দর ছিল অনেক। আশেপাশে দেখলাম অনেক মানুষ আছে। ফাইনালি আমাদের খাবার চলে আসছে। অ্যান্ড আমি আগে আমার প্লেটটা গুছিয়েছি, বিকজ আমার অনেক ক্ষুধা লাগছিল। আর ইলিশ মাছটা ইয়াম্মি হয়েছিল দেখতে, তাদের ভর্তাটা জস। তারপরে আর কি প্লেট গোছানো শুরু করলাম। আমার প্লেটটা গুছিয়ে নিলাম। আমার মতো হানিফ আছে, মাসিকুল, তারপরে আতিক, ওরা অনেক মজা করে খাচ্ছিল, বলছিল যে না খাবার টেস্ট অনেক ভালো, বেশি করে ওদের ভর্তার আইটেমটা জস। মাসিকুল আজকে আসছিল, ডিরেক্টলি আমরা মাওয়ে চলে আসছিলাম। আর হানিফ তো সুন্দর খাচ্ছে আর খাচ্ছে। আমি অবশ্যই খাচ্ছিলাম, আমার কাছে অনেক ডিফারেন্ট। মাওয়ার এক্সপিরিয়েন্সটা আমার কাছে সবসময় ভালো। টোটাল আমি মাওয়াতে মেবি অনেকবার গেছি, 10 বারের বেশি মনে হবে আর কি, শুধু ইলিশ খাওয়ার জন্য। কারণ ওইখানের যে ওয়েদারটা, এনভায়রনমেন্ট, আই থিঙ্ক ইট ইজ ভেরি পারফেক্ট ফর ইলচা। এই জন্য আসলে অনেকদিন পরে পরে মাওয়া যাওয়া হয়। ডিফারেন্ট এক্সপিরিয়েন্সে যখন বোরিং ফিল হয়। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ, বিল দিয়ে আমরা বেরিয়ে গেলাম, একটু নদীর সাইডে ঘুরতে গেলাম। ওখানে যে এটাকে কী বলে আমি জানি না, যে চেয়ারগুলো থাকে না, হ্যাল দিয়ে বসা যায়, ওই চেয়ারে অনেকক্ষণ ছিলাম। এখানে একটা রেস্টুরেন্ট ছিল খুব সুন্দর, অনেক ডেকোরেটেড কাজ ছিল। তারপর আমরা ফাইনালি ভাবলাম যে না অনেক রাত হয়ে গেছে, তখন আই থিঙ্ক 12 অলমোস্ট। পরে আমরা ঢাকার দিকে উদ্দেশ্যে রওনা দিলাম। এখানে অনেক মিউজিক বাজতেছিল, বাচ্চাদের জন্য সুন্দর ব্যবস্থা আছে, তারা খেলাধুলা করতে পারবে। তো শেষ করে একটা অটো নিয়ে নিলাম, সেই আবার পদ্মা সেতু ওই পারে যে স্টেশন দেখলাম অলমোস্ট কুয়াশা পড়ে গেছে আমরা যখন আসতেছিলাম, প্রায় 1টার কাছাকাছি। তো এই যে একটা রেস্টুরেন্ট নতুন লঞ্চ করেছে, লিফ লঞ্চ, দেখতে যেমন সুন্দর, তাদের খাবার অসাম। আমি যদিও কিছুদিন আগে আসছিলাম আমার একটা ফ্রেন্ডের সাথে, আই থিঙ্ক নেক্সট টাইম একটা বড় ফ্রেন্ড সার্কেল নিয়ে আসা হবে এখানে। তারপর বাসের জন্য ওয়েট করতেছি। ফাইনালি বরিশাল থেকে একটা বাস আসছিল, হানিফ থেকে উঠে ডিরেক্টলি সায়দাবাদের উদ্দেশ্যে। আর তখন গাড়ি টানছিল কত জানেন, 100 পার কিলোমিটার। একটু টোল প্লাজাতে ছিলাম, ফাইনালে চলে আসলাম সায়দাবাদ। আর সায়দাবাদের মসজিদটা তো হয়তো আপনারা চিনেন, অনেক সুন্দর, শেষ গন্তব্যস্থল। তারপর আর কি বাসায় চলে গেলাম। সো ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স।